বাচ্চাকে স্কুলে অ্যাডমিশন করানোর পরে মায়েদের হয়তো পড়াশোনা করানোর থেকেও বেশি টেনশন থাকে যে বাচ্চার টিফিন বক্সে কী টিফিন দেবে। কারণ বাচ্চা এটা খেতে চায় না, ওটা খেতে চায় না, এই টিফিন দিলে ফেরত নিয়ে চলে আসবে, ওই টিফিন নিলে ঠিক করে খাবে না। সেই কারণে কিন্তু দুশ্চিন্তার শেষ নেই। আর সেই জন্যই আমি যিশুকে রোজ দিন স্কুলে যাওয়ার আগের দিন, মানে আগের দিন রাতে আমি জিজ্ঞাসা করে নিই যে তোমাকে আমি কালকে কী টিফিন দেবো, আর ও যেই টিফিনটা চায় আমি কিন্তু ওকে সেটাই দিয়ে দিই। তো কালকে রাত্রে ছেলের বায়না হয়েছে উনি নাকি আলুর পরোটা নিয়ে যাবে। তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে ফটাফট করে আমি আটাটা মেখে নিয়েছি। আমি কিন্তু ওকে ময়দা একদমই দিই না, ময়দা যত পারি অ্যাভয়েড করি। আমি বাড়িতে লুচি পরোটা যেটাই বানাই না কেন সেটা কিন্তু আমি আটা দিয়েই করি। তো এখানে সকালে উঠে আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে আলু সেদ্ধ করে করে নিয়ে তারপরে পুরটা তৈরি করে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু দিয়ে, লঙ্কাটা একদমই কম দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি একদম কুচি কুচি করে। তারপরে এইরকমভাবে আলুটা হচ্ছে একদম স্ম্যাশ করে নিয়ে, আলুটা কিন্তু আমি কাঁচা দিই না। তো আলুটাকে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে ভাজা করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এইভাবে আটার গুলিটাকে পুর করে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। আর যিশু কিন্তু একদম পাতলা পাতলা খেতে চায়, খুব একটা বেশি মোটা মোটা আলুর পরোটা করে দিলে ও খাবে না। ও বলে যে ওর পাতলা পাতলা রুটি ভালো লাগে, রুটি টাইপের করে দিতে হবে, মানে মোটা মোটা করে দিলে খাবে না। তো আমি একদম পাতলা পাতলা করে বেলে দিই, মানে যতটা পাতলা করে বেলাটা সম্ভব ততটাই কিন্তু আমি ওকে বেলে দিই। আর যিশুর যেটা সবথেকে ভালো গুণ আমার মনে হয় মা হিসেবে, সেটা হচ্ছে ও সমস্ত রকমের খাবার খেয়ে নেয়। খাওয়া নিয়ে কোনো বায়না নেই, তবে হ্যাঁ খাবারটা একটু টেস্টি হতে হবে। বাইরের খাবার খুব একটা বেশি খেতে চায় না, বাইরের খাবারের মধ্যে শুধু মোমো, সেটাও আমি এখন ওকে বাড়িতেই বানিয়ে দিই। তো যেহেতু বাইরের খাবার ও খায় না, তো সেই জন্য ও আমার কাছে খাবার যেটা আবদার করে আমি কিন্তু ওকে সেটাই বানিয়ে দিই। একেক দিন একেক রকম টিফিন দেওয়ার চেষ্টা করি। আর তবে খেয়াল রাখি টিফিনটা যাতে একটু হেলদি হয়, আর যেটা ও ফেরত না নিয়ে আসে। তো এখানে আমি ওকে আজকে ও ফার্স্টে বললো যে ও আজকে বাটার দিয়ে নিয়ে যাবে না, তো সেই জন্য আমি ওকে সাদা তেল দিয়েই কিন্তু পরোটাটা ভেজে দিচ্ছি। আর পরোটাটা কিন্তু একদম পাতলা করেছি, মানে রুটি তার থেকে একটু মোটা। তো ও লুচি পরোটা খেতেই বেশি ভালোবাসে, বাট রোজ দিন তো তেলে ভাজা জিনিস দেওয়া যায় না। তো সেই জন্য আমি অন্যান্য দিন ওকে রুটি বা অন্য যা কোনো যেটা বলে সেটাই করে দিই। তো আজকে যেহেতু ওনার আলুর পরোটা খাওয়ার শখ হয়েছে, তো সেই জন্য আলুর পরোটাই দিতে হবে। আর বলেছে দুপুরেও এসে নাকি আলুর পরোটাই খাবে। তো এই যে আমার এখানে কিন্তু আলুর পরোটা ভাজা হয়ে গেছে। আমি আপাতত এখন দুটোই ভেজে দিচ্ছি, কারণ বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে। আর এখানে লাঞ্চ বক্সের মধ্যে আমি একটু সস আর একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। ওর মেয়োনিজটা ভীষণ পছন্দ, যদিও খাওয়া উচিত নয়। তো যাই হোক, মেয়োনিজ আর সসটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরেই কিন্তু এটাকে আমি আলাদা করে একটা বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এবার আমি টিফিন বক্সটা রেডি করব। বলেছিলাম সাথে 2-4টা কাজু দিয়ে দিই, তো উনি নেবেন না, বলেছে না আজকে শুধু আমি আলুর পরোটাই খাবো। আর এখানে আমি আলুর পরোটাকে একটু কেটে দেবো, কারণ ওর ছিঁড়ে খেতে একটু কষ্ট, মানে বাড়িতেও রাতে রুটি খেলে আমাকে ওকে ছিঁড়ে দিতে হয় রুটিটা, বলে গরম, ও ছিঁড়তে পারবে না। তো যাই হোক, সেই জন্য আমি চাকু দিয়ে এটাকে ভালো করে কেটে নিয়েছি। তো কেটে তারপরে ওর বাক্সের মধ্যে ভরে দেবো। আর যাই হোক, একটা ভালো জিনিস সেটা হচ্ছে গিয়ে যিশু কোনো দিনই লাঞ্চ বক্স ভর্তি হয়ে ফেরত আসে না, খালি হয়ে ফেরত আসে। তো সেই জন্য ওর খাবার নিয়ে আমার খুব বেশি টেনশন হয় না, শুধু ওর মন পছন্দ খাবারগুলো ওকে দিয়ে দিতে হয়, তাহলেই ব্যাস পেট ভরে খেয়ে নেয়। তো তোমরা সকালবেলা কীরকম টিফিন বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।